ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহ প্রস্তুত করা হয়েছে। ঈদের প্রধান জামাতের জন্য নিরাপত্তা নিশ্চিতে চলছে শেষ মুহূর্তের ব্যবস্থাপনা। পরিদর্শন শেষে ব্রিফ করছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সরাসরি যাচ্ছি সেখানে। উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের আজকে এখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মাহে আলম উপস্থিত হয়েছেন। আমাদের সবকিছু প্রস্তুতি আমরা কতটুকু গ্রহণ করেছি সেটা দেখার জন্য। তার সাথে অন্যান্য সিনিয়র রাষ্ট্রীয় কর্মকর্তারা উপস্থিত আছেন, প্রধানমন্ত্রীর দপ্তরের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত আছেন। তা আমি দুই চারটি কথা বলবো, তারপরে মাননীয় প্রতিমন্ত্রী আপনাদের সামনে কথা বলবেন। আপনারা জানেন যে প্রতি বছর প্রথম আমাদের মূল যে জামাত, সেই জামাতটা এখানে অনুষ্ঠিত হয় এবং এবার আমি সানন্দের সাথে ঘোষণা করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সম্মতি প্রকাশ করেছেন। তিনি আমাদের এইখানে প্রথম যে জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে, সেটাই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আমাদের সাথে একসাথে জামাতে নামাজ পড়বেন। এইখানে আপনারা সবাই জানেন যে প্রায় 35,000 লোকের জন্য নামাজের ব্যবস্থা আছে, পাশাপাশি মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে এবং আমরা আশা করি যে আমাদের মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন তারাও এখানে উপস্থিত থাকবেন এবং এখানে আমাদের নামাজের আগে যদি কারো প্রয়োজন হয় ওযুর ব্যবস্থা সেটাও করা আছে, মহিলাদের জন্য একই ব্যবস্থা করা আছে। আর প্রতিবারের ন্যায় আমাদের প্রথম ঢোকার সময় গেটগুলো খোলা কম থাকবে, বের হওয়ার সময় গেটগুলো সব খুলে দেওয়া হবে যাতে সবাই খুব দ্রুত সময়ে বের হয়ে যেতে পারে। তা আমি আসলে আজকে তেমন খুব বেশি একটা বক্তব্যের কিছু নেই। আপনাদের সবার সহযোগিতা আমরা চাই। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে নাগরিকদের সকল সহযোগিতা আমরা চাই, প্রশাসনিক সকল সহযোগিতা ইতিমধ্যে আমরা পেয়েছি এবং ইনশাআল্লাহ ঈদ পর্যন্ত আমরা সেটা পাবো, এটাই আমরা আশা করি। সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই এবং আপনাদের মাধ্যমে ঢাকাবাসী জানতে পারবে আমাদের সবকিছু কাজে। আপনারা সেই বিষয়টা আপনারা উল্লেখ করে আপনারা প্রচারের ব্যবস্থা করবেন। এখন আমি মাননীয় প্রতিমন্ত্রী জনাব মাহে আলম সাহেবকে আমাদের সামনে কয়েকটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি। উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক, সম্মানিত স্বরাষ্ট্র সচিব মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপির কমিশনার সহ সিটি কর্পোরেশন, সিভিল এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমার নাম আসলে মাহে আলম না, মীর শাহে আলম। ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রশাসক আপনাদেরকে এই ঐতিহাসিক ঐতিহ্য জাতীয় ঈদগাহ ময়দানের ব্যাপারে বলেছেন। এইবারের ঈদগাহ ময়দানের ঈদের নামাজটা স্বাভাবিক কারণে একটু ঐতিহাসিক হবে, এই কারণেই যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন এবং দীর্ঘদিন পর সারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে এবং সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন এবং দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সাথে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসাবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন এবং যে সমস্ত মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তারা
তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং দেখতে পারবেন। বরাবরের মতোই যে আয়োজন থাকে সেরকম আয়োজনই থাকবে। ইতিমধ্যেই প্রশাসক মহোদয় বলেছেন, এর বাহিরেও একটা মেডিকেল টিম এখানে থাকবে, অজুর ব্যবস্থা থাকবে, ভদ্র মহিলাদের জন্য, মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, সাধারণ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ এবং মহিলা মিলে সব সহ কম বেশি প্রায় 40,000 মুসল্লিদের এখানে নামাজের ব্যবস্থা থাকবে। আমরা আজকে এসছি সর্বশেষ আয়োজনের অবস্থাটি দেখতে। আপনারা আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে জাতির সামনে তুলে ধরবেন এই বিষয়টি। এবং আমি আবারও বলি, ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়।